আজকে ময়মনসিংহের মধ্যে সমাবেশ শেষে এই সকল টোকাই সমন্বয়কদেরকে গণদোলাই দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই চাঁদাবাজিগুলোকে কেন আপনারা এত সফট ভাবে নিচ্ছেন? আমাদের এই গণ অভ্যুত্থান, এই বাচ্চা ছেলেপেলের মানে বিরামহীন চাঁদাবাজির জন্য কি এই গণ অভ্যুত্থান? যারা ধরা পড়েছে তারা কেউ না কেউ হাই প্রোফাইল ডক্টর ইউনূসের রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ অংশ। যেমন গুলশানের ধরা পড়া যুবক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশনের সদস্য। প্রচন্ড ভাবে লেজে গোবরে অবস্থার মধ্যে এখন ইউনূস। তোমাদের পতন তোমরা নিজের চোখে দেখবে, নিজেরা সেলিব্রেট করবে তোমাদের পতন জেলখানায় বসে। প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই কুমির, বাচ্চা কুমিরগুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন এবং তারা একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে। আজকে যে ঘটনাটি চোখে পড়ার মতো, দেখেন, বৈষম্য বিরোধী একজন নেতা সে এনসিপির চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে। এই ঘটনায় এনসিপির নেতারা জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতার উপরে হামলা করেছে। আপনারা দেখেন, এরা নিজেরাই কামড়াকামড়ি শুরু হয়েছে। যতগুলো ঘটনা এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে না, ততগুলো ঘটনায় এই এনসিপির ছেলেপেলেই আমাদেরকে ঘাটতে হয়নি। চট্টগ্রামে চাঁদাবাজি যেটা বের হইল, বিয়ে বাড়িতে গিয়ে এরা মব সৃষ্টি করে চাঁদাবাজি করছে। এটা আমরা জানলাম কিভাবে? ওরাই প্রকাশ করছে, ওদের মাধ্যমে জানলাম যে কোনো পক্ষের ভাগ কম হয়ে গেলে আরেক পক্ষ গিয়ে করে। রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে 4 সমন্বয়ক আটক হয়েছে। কেন আটক হয়েছে? ওরা সিনিয়র সমন্বয়কদেরকে না জানিয়ে কেন চাঁদাবাজি করতে গেছে, সিনিয়র সমন্বয়করা ওদেরকে ধরাই দিছে। চিন্তা করেন, এই সময়ে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিছু চাঁদাবাজির ঘটনা ঘটেছে। আমজনতা দলের পক্ষ থেকে আমরা একটু উল্লেখ করতে চাই এগুলো। এর মধ্যে এনসিপির কয়েকজন নেতা গত কয়েক মাসে ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে তানভীরের নাম উল্লেখযোগ্য। ডক্টর ইউনূস স্যারের সরকারকে বলতে চাচ্ছি যে তানভীরকে গ্রেপ্তার করার জন্য আপনাদের কি কি আলামত দরকার? তানভীরকে আটক করার জন্য, এই তানভীরের জন্য এবং 46 প্রেস মালিক এরা যৌথভাবে কয়েকশো কোটি টাকা লুটপাট করলো, যার কারণে আমাদের সন্তানরা পাঠ্যপুস্তক পাইতে দেরি হলো। আমরা প্রতি বছর যেই রকমই হোক, শেখ হাসিনা সরকার যেই রকমই থাকুক, একবারে বছরের শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি। আমরা পেয়েছি, কিন্তু আমরা গালি দেই, বাট যেটা ভালো সেটা ভালো বলবো। আজকে এই ডিসক্রেডিটটা ইউনূস স্যারকে নিতে হচ্ছে যে এই সমন্বয়কদের চাঁদাবাজির কারণে, এদের কমিশন বাণিজ্যের কারণে আমাদের সন্তানরা বছরের অর্ধেক সময় গেলেও পাঠ্যপুস্তক পায়নি। ইউনূস স্যার এই জবাব দিতে পারবে? আপনি তো পারতেন এই তানভীরকে গ্রেপ্তার করতে। তানভীরকে গ্রেপ্তার করা হয়নি। তানভীরকে কেন গ্রেপ্তার করা হয়নি? কারণ এখানে শুধুমাত্র তানভীর এখানে জড়িত না, যেটা সমন্বয়করা আবার বলতেছে এটার ভাগ উপরে পর্যন্ত যাচ্ছে। তাহলে এই যে নতুন বাংলাদেশ আমরা পাইলাম, এই তানভীররা কি গ্রেপ্তার হবে না? এরপরে আরও ঘটনা রয়েছে। ধানমন্ডি একটা বাড়িতে, সেখানে সমন্বয়করা গিয়ে মব সৃষ্টি করলো, পুলিশ আটক করলো। হান্নান মাসুদ গিয়ে সে চাঁদাবাজদের, মব সৃষ্টিকারীদেরকে উদ্ধার করলো। হান্নান মাসুদদের রাজনীতি করার অধিকার নাই। চাঁদাবাজদের নিজে গিয়ে উদ্ধার করে নিয়ে আসতেছে, এর রাজনীতি করার অধিকার আছে বলেন? হ্যাঁ, এর নাম তো হয়ে গেছে বন্দর মাসুদ, মংলা মাসুদ, কত নাম হয়ে গেছে। তো এগুলো আটক হচ্ছে না। ডক্টর ইউনূস স্যারকে বলতেছি, আপনাদের নাক কাটতে একবারে গোড়া পর্যন্ত চলে গেছে, আরও কতটুকু কাটলে আপনারা এদেরকে আটক করবেন? এর আগে কলাবাগানের কথা আমরা ভুলে যাই নাই। কলাবাগানে সমন্বয়ক সহ 14 জন আটক হয়েছে। 14 জন আটক হয়েছে এই চাঁদাবাজির ঘটনায়, এই মব সৃষ্টিকারীর ঘটনায়। ফেনীতে গ্রেপ্তার হয়েছে একজন, মাদ্রাসার অধ্যক্ষের কাছে 3 লাখ টাকা দাবি করেছিল, একজন গ্রেপ্তার হয়েছে। রংপুরে চাঁদাবাজির কথা আমরা জানি। রংপুরে সংবাদ সম্মেলন করে সমন্বয়কদের একটা অংশ আরেকটা অংশের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনা প্রকাশ করেছে। খুলনাতে একটি বাড়িতে ঢুকে গোয়েন্দা পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ করেছে। 4 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এরপরে খুলনাতে যে মেলা আয়োজন করা হয়,
সেই মেলা আয়োজনের নামে 10 লক্ষ টাকা একজন মেলা আয়োজক থেকে নেওয়া হয়েছে। আমার প্রশ্ন দুইটা, যে ডক্টর ইউনূস স্যারের সরকার এই সমন্বয়কদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন, এবং এখন পর্যন্ত প্রায় শতখানিক এই বিভিন্ন জায়গার সমন্বয়ক আটক হয়েছিল। আমার আপডেট চাই আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, যে এই 100 জনের মধ্যে কতজন এখন জেলবন্দি আছে। আমাদের কাছে খবর আছে যে তারা আটক হয়, জেলে যাওয়ার আগে তাদেরকে জামিন দিয়ে ছাড়িয়ে নেওয়া যাওয়া হয়। কেন জিজ্ঞাসা করছি, এই চাঁদাবাজিগুলোকে কেন আপনারা এত সফটভাবে নিচ্ছেন? আমাদের এই গণ অভ্যুত্থান, এই বাচ্চা ছেলেপেলের মানে বিরামহীন চাঁদাবাজির জন্য কি এই গণ অভ্যুত্থান? কেউ উত্তর দিতে পারবে? কিছুদিন আগেও গোপালগঞ্জে তারা গণদোলাই খেয়ে হয়তো মারা যেত, সেখানে আর্মি, র্যাব, বিজিবি তাদেরকে প্রোটেকশন দিয়েছে, এবং কক্সবাজারের পেকুয়ার মধ্যে তাদের মঞ্চ ভাঙা হয়েছে, গণদোলাইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। সেদিনও কিন্তু যদি প্রশাসন তাদেরকে সেফ না দিত, সেদিনও কক্সবাজারের পেকুয়াতে এই সকল টোকাইগুলা গণদোলাই খেত। আজকে ময়মনসিংহের মধ্যে সমাবেশ শেষে এই সকল টোকাই সমন্বয়কদেরকে গণদোলাই দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। হচ্ছে ভাগ হাসনাত ভাগ, এই হচ্ছে তাদের পরিস্থিতি। আর এই সকল টোকাইগুলা নাকি 300 আসন পাবে, এরা নাকি বাংলাদেশকে নেতৃত্ব দিবে। প্রত্যেকটা জেলার মধ্যে তাদেরকে গণদোলাই দেওয়ার জন্য উদ্বুদ্ধ জনতা খেপে আছে। ইলেকশনের আগেই তারা যদি প্রত্যেক আসনে এমপি ঘোষণা করে দেয় আগে থেকে কারা প্রার্থী হবে, তাদের কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি চিন্তা করছেন? সাধারণ জনগণের নির্বাচন আগে ওই সকল প্রার্থীগুলোকে গণদোলাই দিয়ে মেরে ফেলবে। এই মলম হাসনাত প্রত্যেক জায়গায় বক্তব্যের মধ্যে ফাঁকাফাঁকি করে। আরে কারে ভয় দেখান আমারে, কারে ভয় দেখান আমারে? এই কালাপাঠা সেদিন গোপালগঞ্জের সাধারণ উদ্বুদ্ধ জনতার ভয়ে এপিসির ভিতর করে পালিয়ে গিয়েছে, আর স্টেজে উঠলে কারে ভয় দেখেন? ফাপড়বাজি করে, খালি মাঠের মধ্যে লাড়ালাড়ি করে, মেরে ফেলবে, কাটি ফেলবে, ও পুলিশের হেডকোয়ার্টারের ভিতর ঢুকে, ডিসি অফিসের ভিতর ঢুকে, মানে তাকে ধরে রাখতে পারতেছে না। আগে আগে সাইডে যারা আসে তাদেরকে শিখাই দেয় যে আমি পাগলামি করবো, আমাকে যেতে দিবি না, মানে আমি সাহস দেখাবো, মানে জনগণকে বুঝাবো আমি বাঘ। আরে বেটা তোরা বাঘও না, তোরা বিড়ালও না, তোরা শুধু টিকটিকি। কথা বুঝছস? মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিরা দাঁড়িয়ে যদি শুধু প্রস্তাব করে দেয়, তোদের এসব টিকটিকি ভেসে যাবে। ইলেকশন তো পর দিশা। এখন কিভাবে ভাগবি বাংলাদেশ থেকে সে চিন্তা কর। টোকাই হাসনাত, মলম হাসনাত, এ সার্ভিস আলম, এ পেটলা নাহিদ, এ ডারবি নাসির, তারপরে ব্যাং আসিফ মাহমুদ, বোতল মাহফুজ, এরা কোন পর্যায়ের নেতা? এরা কিসের নেতা? এরা কিসের নেতৃত্ব দিবে? এরা তো একটা জেলাতে, একটা উপজেলাতে যেতে পারতেছে না, সেখানে গণদোলাই স্টেজ ভেঙে ফেলে। তাদেরকে আবার দেখি আর্মিরা কাঁধের উপরও বসায়, সম্মান দেয়, যেখানে সাধারণ জনগণ তাদেরকে 2 টাকার দাম দেয় না, জনসমর্থন না, তাদেরকে আর্মি সম্মান দেওয়ার মানেটা কি? তাই তোমাদের রাজনীতির যে কবর রচনা হয়ে যাবে, আমি 2 দিন আগে বলেছি, অলরেডি কবর রচনা হয়ে গিয়েছে। যে জেলায় যাবে সেই জেলায় গণদোলাই খাবা। তাই কিভাবে কোন দিক দিয়ে ভাগবা, কোন দিক দিয়ে পালাবা সেই চিন্তা করো। আগামী ইলেকশন 300 প্রার্থী দিবে না 400 প্রার্থী দিবে, ওই একই চিন্তা বাদ দিয়ে মেম্বার হওয়ারও তো যোগ্যতা নাই, সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। থাকারও যোগ্যতা নাই তোমাদের। জনগণ শুধু কেলানির উপর রাখবে তোমাদের এই সকল টাইটেল আলা নেতাদেরকে। গোপালগঞ্জে প্রচন্ড প্রতিরোধের মুখে পড়া, কক্সবাজারের চকরিয়ায় সেখানে ভয়ঙ্কর অবস্থার ভিতরে পড়া, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ আহত হওয়া, চট্টগ্রামে মঞ্চে বোতল ছুঁড়ে মারার মতো ঘটনা, বিভিন্নভাবে তাদের সঙ্গে আর যে কেউ আসছেন না, এবং ছাত্র যে উত্তাল ক্ষোভ, সেই ক্ষোভের মুখোমুখি হতে ওই সময়ের আন্দোলনের যে সার্জিস, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আব্দুল্লাহরা সেখানেও যেতে সাহস পাচ্ছেন না। অর্থাৎ তাদের চেয়েও অনেক বেশি ছাত্ররা সুসংগঠিত হয়েছে, এবং যাদের নিয়ে তারা আন্দোলন করেছিলেন তাদের অনেকেই তাদের শিবির ছেড়ে চলে গেছেন এবং প্রকাশ্যে তাদের সমালোচনা করছেন। যেমন উমামা ফাতেমা সহ আরো অনেকেই, চিত্র জগতের বাঁধন সহ অনেকেই তাদের ছেড়ে চলে গেছেন এবং প্রকাশ্যে তারা বিভিন্ন রকম ইন্টারভিউ দিচ্ছেন। ফলে সামগ্রিকভাবে ইউনূস শিবিরে প্রচণ্ড হতাশা, তাদের ভিতরে ছেড়ে দিয়ে কিভাবে পরিত্রাণ পাবেন সে পথ তারা দেখছেন না। আবার নির্বিঘ্নে নির্বাচনও করে উঠতে পারবেন এমন অবস্থাও না। আওয়ামী লীগের সারা দেশে যে উত্তাল একটা প্রতিরোধ শুরু হয়ে গেছে, আওয়ামী লীগ শুধু না, যারা আওয়ামী লীগ করেন না তারাও অর্থনৈতিক দুরবস্থার কারণে, দেশে বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার কারণে সবকিছু মিলে শিল্প সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তি একে আজাদ বলছেন 40 বছরে তিনি এমন দুরবস্থার ভিতরে পড়েন নাই। এটা তার কথাই শুধু না, ব্যবসায়ী কমিউনিটির কথা।
এই রকম পরিস্থিতিতে ইউনূস শিবির এখন আতঙ্কিত, কিভাবে সেফ এক্সিট নেওয়া যাবে, না হলে আওয়ামী লীগ এবং যারা দেশে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তাদের মুখোমুখি কিভাবে হবেন, তাদের জনসাপোর্ট কোথায়। আবার ইসলামিক দলগুলির ভিতরে ঐক্য তারা দেখছেন না। চরমোনাইয়ের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, হেফাজত, তারাও জামাতের সঙ্গে ঐক্যের চেয়ে বেশি বিরোধ সেখানে দেখা যাচ্ছে। সবকিছু মিলে লেজে গোবরে অবস্থায় ইউনূস শিবির এখন আতঙ্কের ভিতরে আছেন। যে কোনো সময়ে অনাকাঙ্ক্ষিত একটি ভয়ঙ্কর পরিস্থিতি দৃশ্যমান হওয়ার জন্য অনেকেই অপেক্ষা করছেন এবং অনেকেই মনে করেন যে এরা চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে গেছে, নতুন করে ব্যর্থতার কিছু না, এরা সেফ এক্সিট নিয়ে বেরিয়ে যেতে পারবে এমন কোনো সম্ভাবনাও নাই। এমনভাবে গণমাধ্যমে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাও তাদের অভিমত প্রকাশ করছেন প্রকাশ্যভাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।